বলেন তোমরা যদি আমাকে মেরেও ফেলো, আমার পর জুলুম নির্যাতনের সীমা লঙ্ঘন যদি বেরিয়ে দাও, আমি বলতে পারবো না নবী মুহাম্মদ কোথায়। এভাবে তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর জুলুম নির্যাতন শুরু করে দিল। আজকে তো আমাদের দেশে আশিকে প্রেমিক দাবি করে, আশিকে রাসূল দাবি করে, নবীর সুন্নাত নাই, নবীর দাড়ি নাই, নবীর সাথে কোনো মহব্বত নাই, নবীর আমল নাই, কিন্তু তারা আশিকে রাসূল দাবি করে। এরকম মুসলমান আছে না নাই? আবার বছরে বছরে তারা উরুসও করে, আবার বিভিন্ন রকমের নাতে রাসূল, বিভিন্ন রকমের নবী মুহাম্মাদের আগমনে তারা বিভিন্ন রকমের আয়োজন করে থাকে। অথচ দেখেন এ আলী এবং সাহাবীরা নবীর জন্য কেমন প্রেমনীত ছিলেন, কেমন আশিকে রাসূল ছিলেন। তারা নিজেদের জীবন উৎসর্গ করে দেওয়ার জন্য সর্বকালে প্রস্তুত ছিল। আর আমার এই বাংলার জমিনে অসংখ্য অগণিত মাজার রয়েছে, অসংখ্য অগণিত আশিকে রাসূল রয়েছে, কিন্তু যখন আমার নবীকে নিয়ে যখন হিন্দুস্তান এবং কাফের মুশরিকদের অনুসারী আদর্শ লালনকারী যখন মানুষরা যখন নবীকে নিয়ে কটূক্তি করে, নবীর চরিত্র নিয়ে যখন কথা বলে, আমার দেশের আশিকে রাসূলদেরকে আজ পর্যন্ত আমরা দেখি না একটি প্রতিবাদী মিছিল এবং একটি প্রতিবাদ করতে দেখি না। এরকম মুসলমান আমার বাংলাদেশে আছে না নাই? আছে না নাই? অথচ তারা নিজেদেরকে কি দাবি করে? আশিকে রাসূল দাবি করে থাকে।